গরু দেখছস কেমনে চালায়, একদম গরু। এখানে হিরোর একটা শোরুম আছে, এই যে হিরোর শোরুম। এই জায়গাটা আসলে চেঞ্জ করা দরকার, হিরোর শোরুমটা এখানে ভালো লাগে না। পুরা কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ব্লগ করতেছি আর কি, ভিডিও বানাচ্ছি। এখন যে বাইকটা আমি চালাচ্ছি সে বাইকটা এক্সপালস 200 4 valve FI ইঞ্জিন। বাইকটা চালানো শুরু করলাম। আমি এখন যাচ্ছি মানিকগঞ্জ যেতে যেতে এর বাইকের কিছু টুকটাক ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু মাত্র শুরু করলাম, আর কিছুক্ষণ পরে চালানোর পরে আপনাদের এটার ডিটেলসটা শুরু করি আর কি। এটা একটা অফরোডিং বাইক। বাইকটা লুকটা অনেক সুন্দর, চালাইও মোটামুটি কমফোর্ট ফিল করতেছি। আমার সাথে পিলিয়ন আছে, পিলিয়ন নিয়ে এটা কীরকম কমফোর্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, বা সিঙ্গেলে কীভাবে এটা টোটাল যাবতীয় রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি। তাহলে সামনে যে আবার কথা বলছি, এখানে একটু ট্রাফিক আছে হালকা হালকা, সামনে যে আবার কথা বলছি। এখন জাহাঙ্গীরনগর এখান দিয়ে, আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, একটু পাহাড় ফিল আছে এই সাইডটা, জায়গাটা খুব সুন্দর। আর এইখানে যে ছোট ছোট হালকা পাতলা রাস্তা খারাপ, এগুলো মনে হইতেছে না কিচ্ছু, এগুলো খুব সুন্দর মতো আমি চলে যাচ্ছি আর কি, জার্কিং ওই রকম নাই। বাইকের স্পিড একটু লিমিট রেখে চালাচ্ছি, পিছনে পিলিয়ন আছে তো এই কারণে। আর বাইকের ফুয়েল ক্যাপাসিটি 13 লিটার। ফুয়েল ক্যাপাসিটি হলো 13 লিটার। এটার এখানে আপনার ট্রিপ, তারপরে আপনার নেভিগেশন, ব্লুটুথ, SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, এগুলো সব আছে, সবই পাবেন এখানে। জায়গাটা অনেক সুন্দর আর ফাঁকা, তো এই জন্য আজকে একটু চালিয়ে মজা পাচ্ছি। আর এই রোডটা সচরাচর ফাঁকা পাওয়া যায় না। এখন একটু বলি আর কি, অনেক সময় চালালাম, বাইকটার পারফরমেন্স আমার কাছে খুব ভালো মনে হচ্ছে আর কি, এখন পর্যন্ত যতটুকু আসলাম আর কি। খুব সুন্দর একটা পারফরমেন্স। আর বাইকের ফুয়েলটা মোটামুটি কোম্পানি যেটা বলতেছে যে 40 এরকমই যাবে, 38 বা 40 এর মধ্যেই থাকবে আর কি, আশা করতেছি আর কি। আর বলতে বলতে আমি এখন প্রায় ধামরাইয়ের কাছাকাছি, ধামরাই থেকে বেশি দূরে না, একমি ফ্যাক্টরি। অনেকদিন পরে এই রোডে আসলাম আর কি। ব্রেকিং যদি বলি, খুব ভালো একটা ব্রেকিং আর কি। সামনে ABS আছে, পিছনে ডিস্ক। সামনে যদি আমি 70 80 ব্রেক করি, পিছনে দেখে নিলাম, খুব সুন্দর একটা ব্রেক হয়ে যাচ্ছে আর কি।
কিলোমিটার রান হইল। এর সাসপেনশন বা ভাঙাচোরা রাস্তায় যে ভাই কি মজা, এর ব্যালেন্সিং কর্নারিং করতে যে মজা, খুব সুন্দর খুব সুন্দর। 40 চলে আসবে, 40 আশা আছে, 40 চলে আসবে। অনেকদিন পরে এই রাস্তা দিয়ে আসলাম আর কি। এই রাস্তা দিয়ে আসা হয় না। আমাদের ভিতরে আরেকটা রাস্তা আছে সিঙ্গার হয়ে, হেমায়তপুর হয়ে যায় সিঙ্গার হয়ে ভিতর দিয়ে, সেই রাস্তাটায় আমরা যাই। এই রাস্তা দিয়ে খুব কম আসি। আজকে ইচ্ছে হলো আর কি এদিক দিয়ে আসার জন্য, সেই কারণে আসলাম আর কি। গরু দেখছস কেমন চালায়, একদম গরু। এই সুজুকি ড্রাইভারটা একটু আগে মানে অল্পের জন্য সে বেঁচে গেল। এরা রাস্তায় চললে মনে হয় কম্পিটিশন করে, এরকম অবস্থা। সব দেশের অবস্থা কি, সব দেশের সাপড়ি। তারপরে পিছনে হাইওয়েতে আসছে, পিছনে হেলমেট নাই। এখন টান না, এখন টানস না কেন? আমার সাথে রেস করবে, এরকম অবস্থা। যাই হোক, আমরা প্রায় মানিকগঞ্জের কাছাকাছি চলে আসছি। আর এই যে ভাঙ্গা রাস্তা, এই যে রাস্তা বোঝাই যায় না। বোলোরা। আর এই সুজুকি বাইকটা মানে সে বুঝলাম না, সে চালাইতে পারতেছে না নাকি সে একবার জোরে চালায় আবার আমাকে দেখে ব্রেক করে, আবার জোরে চালায় আমাকে দেখে ব্রেক করে। জায়গির ব্রিজ চলে আসছি। আস্তে আস্তে আমরা জায়গির ব্রিজ করতেছি। এটা কিন্তু ধলেশ্বরী, একদম মরে গেছে ধলেশ্বরী, নাই কিচ্ছু নাই, ধলেশ্বরী বলে কিচ্ছু নাই এখানে। আবার কথা হচ্ছে, এখন দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ সিটিতে চলে আসলাম। এদিক দিয়ে আমরা বামে চলে যাই, বামের থেকে আঞ্চলিক মহাসড়ক হয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাব আমার। এটা আমার হোম টাউন মানিকগঞ্জ। হোম টাউন বলতে আসলে আমার ঢাকা সিটিতেই বড় হওয়া। এখানে হিরোর একটা শোরুম আছে, এই যে হিরোর শোরুম। এই জায়গাটা আসলে চেঞ্জ করা দরকার, হিরোর শোরুমটা এখানে ভালো লাগে না। ভালো একটা লোকেশনে হিরোর শোরুমটা থাকলে ভালো হয়। দেখ, এগুলো সব চেঞ্জ করে ফেলছে। স্বাধীনতা স্তম্ভ, এটা কোর্ট এলাকা, ডান পাশে স্টেডিয়াম।
আমরা স্টেডিয়াম হয়ে এখন বেরোয় চলে যাচ্ছি। আমি গ্রামের রাস্তায় চলে আসলাম। এখন আমি একটু ইট সোলিং রাস্তার মধ্যে চালাচ্ছি আর কি। বোঝাই যায় না এর যে পা, মানে আসলে খুব সুন্দর, খুবই ফ্যান হয়ে গেলাম আর কি এই বাইকের এখন পর্যন্ত এভারেজ ছিল হলো বোঝা যাচ্ছে না আর কি 38.1 পার লিটারে পাচ্ছি আর কি। আরও একটু বেশি পাবো, 40-র কাছাকাছি পাবো আর কি। খুব সুন্দর একটা জায়গা, আমাদের গ্রামের এরিয়া, দুই পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। যাই হোক, আর বেশিক্ষণ কথা বলা যাবে না, আর একটু পরে আমার বাসা চলে আসবে। আর আমি বাইকটা খুব সুন্দর, আপনারা যারা অফ রোড পছন্দ করেন বা ট্যুর পছন্দ করেন তাদের জন্য এই বাইক একবারে 100% পারফেক্ট। তাহলে আবার নেক্সট ব্লগে কথা হচ্ছে। এই বাইকটা আমি সম্পূর্ণ রিভিউ আপনাকে দিব আর কিছুদিন পরে। এই আর কি অবস্থা, প্রায় চলে আসলাম। ওকে, আবার কথা হচ্ছে নেক্সট ব্লগে।